হাতা কাটিং ভিডিও দেখাবো একদম সূত্র ধরে পারফেক্ট নিয়মে মোহরা ঝুল সব রকম মাপ নিয়ে কিভাবে হাতা কাটিং করতে হয় সেটাই দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো হাতা কাটিং করার জন্য যে মাপগুলো লাগবে সেগুলো হচ্ছে ঝুল আমি নিচ্ছি, আমি আমার মেজারমেন্ট বলছি 8 ইঞ্চি, মোহরা হচ্ছে 7.5 ইঞ্চি এবং মুহুরি হচ্ছে 10। তো প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করলে আপনি দুটো হাতা একসঙ্গে কাটিং পাবেন এবং 2 ভাঁজ করলে একটা হাতাই পাবেন। এবার জোড়া সাইড থাকবে হাতের বাঁ সাইডটা এবং ছাড়া সাইড থাকবে হাতের ডান সাইডটা। জোড়া সাইড থেকে কিন্তু আমাদের ঝুল নিতে হবে, ঝুল প্লাস 1 ইঞ্চি। তোমাদের যত ঝুল আছে তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে আমার হচ্ছে 9 ইঞ্চি। এইবার আমাদের ছাড়া সাইডের ডান দিক থেকে ওপর থেকে 3 ইঞ্চি নিচে একটা ডাউন করতে হবে। ওই ডাউনটাকে স্কেল বরাবর সোজা করার পরে আমাদের মোহরা কত ছিল 7.5 ইঞ্চি। তো এই জোড়া সাইডের কোণা থেকে ইঞ্চি টেপটা ধরে ওই দাগের মধ্যে আমাদের 7.5 ইঞ্চির মাপটাকে আনতে হবে। তো যেখানে আসবে ওখানে আমি দাগটাকে টেনে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, এই জোড়া সাইডের এই কোণা থেকে ওপর থেকে 2 ইঞ্চির একটা দাগ টানবো। টেনে এই রকমভাবে সুন্দর করে ধরে আমাদের কিন্তু এই মোহরার যেখানে এসছে ওখানে হাতার শেপটা দিতে হবে। এটা ভালো করে প্র্যাকটিস করবে এই হাতার শেপটা, তাহলে অটোমেটিক্যালি সুন্দর হাতার শেপ চলে আসবে। এরপরে আমাদের কি করতে হবে, এক্সট্রা মাপ নিতে হবে। তোমরা যতটা কাটিং করছো, যে ব্লাউজের জন্য বা চুড়িদার জন্য যে হাতা কাটিং করছো ওখানে যতটা এক্সট্রা নিচ্ছ সেইটা নেবে। এরপরে আমাদের মোহরা ছিল 7.5, তো এই রাউন্ডের মাপটা আমাদের মেপে দেখতে হবে যে 7.5 আসছে কিনা। যদি আসে তো একদম ঠিক আছে, না হলে কিন্তু একটু হাফ ইঞ্চি ওপর নিচ করে দাগটাকে ঠিক করে 7.5 আনতে হবে। এরপরে ঝুলের একদম শেষের কাছে আসছি, মুহুরির হাফ। মুহুরি কত ছিল 10, তার হাফ হচ্ছে কত 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে দাগ টানলাম। এরপরে ওপরে যতটা এক্সট্রা নিয়েছি সেমভাবে কিন্তু নিচেও ততটা আমাদের এক্সট্রা মাপ নিতে হবে। নিয়ে এই দাগটাকে টেনতে হবে, টেনে ওপরে 1 নিচে 1 করে দিলাম। এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার এই দাগগুলোকে স্কেল বরাবর মেলানোর পরে আমাদের কি করতে হবে, পুরোটা কমপ্লিট। শুধুমাত্র এখানে তালপাট কাটিং করতে হবে। তালপাট কাটিং কতটা করতে হয়, 1/2 ইঞ্চি, এর বেশি না। 1/2 ইঞ্চি মতন এই যে এখান থেকে এরকমভাবে ধরে 1/2 ইঞ্চি তালপাট কাটিং করতে হবে। এটা কিন্তু যে কোনো এক সাইডে কাটিং করবে। আর তালপাট কিন্তু বারবার বলছি সামনের পাটেই থাকবে, সামনের পাটেই জয়েন্টের সময় সামনের পাটেই তালপাটটা থাকবে, যেন পেছন পাটে না চলে যায়। আর এই যে মোহরার শেপটা আমরা নিলাম, এটা কিন্তু আমাদের পেছন পাটের অনুযায়ী মোহরার শেপটা নিতে হয়। কেউ কিন্তু সামনের পাটের মোহরার মাপটা ধরবে না। তোমরা যে ব্লাউজ বা চুড়িদার কাটিং করছো তার পেছন পাটের মোহরাটা নিয়েই হাতাটাকে কাটিং করতে হয়। হাতাটা কাটিং করার পর শেপটা ঠিক এই রকম দেখতে লাগে। আর এর যে কোনো এক সাইডে এরকম 1/2 ইঞ্চির মতন তালপাট কাটিং করা থাকে। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। নতুন অনলাইন ক্লাসে তোমরা যদি ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। বেসিক কোর্স প্লাস ব্লাউজ কোর্স দুটোই আছে, খুবই কম খরচে এবং ঘরে বসে।